বন্ধুরা ফাইনালি দেখে নিলাম পুষ্পা 2 কিরকম লাগলো। আসুন কথা বলা যাক। প্রথমেই বলি পুষ্পা 2-তে আল্লু অর্জুন, রশ্মিকা থেকে শুরু করে ফাহাদ ফাসিল অসাধারণ অভিনয় করেছে। এখানে স্টোরি নিয়ে যদি কথা বলি, মানে স্টোরি এতটাই গ্রিপিং, এতটাই এঙ্গেজিং, চিন্তার বাইরে। এজ অফ দ্য সিট এক্সপিরিয়েন্স আপনি এই মুভি থেকে পাবেন। তো মুভিটা সবার সঙ্গে দেখার মতো মুভি। আপনি এমন না যে এখানে কোনো গাইডলাইন্স নেই, সেরকম কিছু গালিগালাজও নেই, সেরকম বাজে সিনও কিছু নেই। এখানে সবাইকে নিয়ে আপনি মুভিটা দেখতে পারেন। এবং মুভির স্টোরিটা নিয়ে কথা বলি। মুভির স্টোরি প্রথমেই দেখানো হয়, প্রথম 5 মিনিট পুষ্পা জাপান গেছে, তার মাল পৌঁছে দিয়েছে, কিন্তু মালের সে টাকা পায়নি। তো সেখানে একটা অ্যাকশন সিকোয়েন্স দেখানো হয়, যেখানে দেখানো হয় পুষ্পার গুলি লাগে, সে জলে পড়ে যায়। তারপর এই সিনটা আর মুভির মধ্যে কোথাও দেখানো হয় না। এটা ছিল ট্রেলার পুষ্পা 3, মানে এরপর পুষ্পা 3ও আসবে। তো মুভির যে মেন গল্প সেটা নিয়ে কথা বলি। তো মুভি এখানে পুষ্পাকে দেখানো হয়, পুষ্পা এখন আর লেবার নেই, সে সিন্ডিকেটের হেড হয়ে গেছে। তো পুষ্পার সঙ্গে মন্ত্রীর হাত আছে। তো পুষ্পা সেই মন্ত্রীকে নিয়ে যায় সিএম এর সঙ্গে ছবি তুলতে। তার বউ রশ্মিকার ইচ্ছা যে একটা পুষ্পার সঙ্গে সিএম এর ছবি সে বাঁধিয়ে রাখবে ঘরের মধ্যে। কিন্তু মন্ত্রীর মানে সিএম এর বক্তব্য হিসাবে একটা সে ছেঁচড়া বা একটা লোফার বা একটা স্মাগলারের সঙ্গে ছবি তুলবে, সে এটা কখনো মেনে নিতে পারে না সিএম। তো ফাইনালি পুষ্পাকে সেটা অপমান করে বার করে দেয়। তো পুষ্পার ইগো হার্ট হয়ে যায় যে সে তার ওয়াইফের কথা, মানে তার ওয়াইফের কথা সে রাখতে পারবে না। সেই মন্ত্রীকে সে বলে আপনি রেডি হন সিএম হওয়ার জন্য। সে ফাইনালি সে মন্ত্রীকে সিএম করার জন্য কি না করে। যাই হোক, তো ফাহাদ ফাসিল এখানে দেখানো হয়। ফাহাদ ফাসিল প্রথমেই তাকে সব জামা প্যান্ট সব খুলিয়ে দিয়েছিল পুষ্পা, তার রাগ পুষ্পার উপরে আছে। তো পুষ্পাকে সে জানতান্ন প্রকারে সরি বলাবে। তো ফাইনালি মন্ত্রী অ্যারেঞ্জমেন্ট করে যে পুষ্পা সরি বলবে ফাহাদ ফাসিলকে। তো পুষ্পা সবাই সিন্ডিকেটের সবাই রিকোয়েস্ট করে পুষ্পা যাতে সরি বলে। তো ফাইনালি পুষ্পা আসবে, এসে সরিও বলবে, কিন্তু তার ইগো হার্ট হয়ে যায়। সে এখান থেকে বেরিয়ে যাওয়ার পর আবার গাড়ি ঘুরিয়ে আনবে। ফাহাদ ফাসিল একটা গাড়িতে থাকবে, সেই গাড়িতে ধাক্কা মারবে, ফাহাদ ফাসিল একটা পুলে পড়ে যাবে। এটাই পুষ্পা শান্ত হয় না, সেই পুলে দাঁড়িয়ে টয়লেটও করে দেয়। মানে ভাবুন কতটা মানে হাসির বা হাস্যকর, চিন্তার বাইরে। তো যাই হোক, মুভি থেকে আপনি হাসি থেকে শুরু করে, রোম্যান্স থেকে শুরু করে, এক্সাইটমেন্ট এবং আপনি যে সাসপেন্স সবই পাবেন। হলের মধ্যে আমি দেখলাম পুষ্পার ডায়লগ, প্রতি কটা ডায়লগে সিটি আর তালি ভরপুর। যেখানে সাসপেন্স মানে খুব একটা ইম্পর্টেন্ট জিনিস চলছে, একদম পিন ড্রপ সাইলেন্ট হলের মধ্যে। এরপর যেখানে পুষ্পার মানে রোমান্টিক সিন বা কমেডি সিনের মধ্যে ভরপুর হাসি, মানে প্রতি কটা মুমেন্ট আপনি ফিল করতে পারবেন এই মুভির মধ্যে। এই মুভির যতটা প্রশংসা করা যায় ততটা কম। তো এই মুভিতে আর একটা ঘটনা বলি, আমি কিছু হিন্টস দিচ্ছি, আমি পুরো মুভির এটা মানে স্টোরিটা রিভিল করছি না। তো এখানে পুষ্পা ফাহাদ ফাসিলকে বলে সে কিভাবে 2000 টন মাল বিদেশে পাচার করবে, কোথা থেকে পাচার করবে বলে দেয় ফাহাদ ফাসিলকে। ফাহাদ ফাসিল নিজের সমস্ত জোর লাগিয়ে দেয় যে সে পুষ্পাকে রুখবে। তো ফাইনালি সে ভেবে নেয় পুষ্পাকে রুখবে, কিন্তু পুষ্পারাজ ঝুঁকেগা নেই সালা। যাই হোক, পুষ্পা তো ঠিক পাচার করে ফেলবে। তো ফাহাদ ফাসিলের অভিনয় আমার এত ভালো লাগে, চিন্তার বাইরে। যাই হোক, পুষ্পা তো আছেই। তো পুষ্পা নিজের এবং ফ্যামিলির কাউকেই সে কখনোই কোনো আঘাত করবে না। যে যেরকম নিজেকে ভালোবাসে, নিজের ফ্যামিলিকে ভালোবাসে, সেরকম তার আন্ডারে যারা কাজ করে তাদেরকেও নিজের ফ্যামিলি ভাবে। সেটাই সব থেকে বড় এই মুভিতে দেখানো হয়, যে রেসপেক্ট, মেয়েদের প্রতি রেসপেক্ট তো তার আছেই, এবং তার ওয়াইফের সঙ্গে যে তার বন্ডিংটা দেখানো হয়। সেই জন্য এই মুভিটা ছেলেদের তো যেমন ভালো লাগবে পুষ্পাকে দেখে, সেরকম মেয়েদেরও ভালো লাগবে। কারণ পুষ্পার মতো ওয়াইফ মানে হাজবেন্ডই সবাই চায় যে তার ফ্যামিলি সবকিছু কাজের মধ্যেও তাকে সময় দিক। এই জিনিসটা খুব সুন্দর দেখিয়েছে এই মুভিটার মধ্যে, যেটা আমার খুব ভালো লেগেছে। তো ফাহাদ ফাসিল অ্যাজ এ ইন্সপেক্টর হিসাবে তাকে ঘিরেও নেবে এবং তার সমস্ত কর্মচারীকে অ্যারেস্ট করে নেবে, আর প্রচন্ড মারধর করবে যাতে তারা পুষ্পার নাম বলে দেয়, কিন্তু কেউ পুষ্পার নাম বলবে না। ফাইনালি পুষ্পা থানায় যায়, থানায় গিয়ে সমস্ত যত পুলিশ ছিল তারা পুলিশগুলো একটাই কথা বলে, যদি তাদের সবাইকে ছেড়ে দেয় তাদের চাকরি চলে যাবে। তো পুষ্পা কারোর কোনো ক্ষতি করবে না। তো তাদের চাকরিতে, তাদের যতদিন চাকরি আছে, যত স্যালারি হয় ক্যালকুলেশন করে। তো মুভির মধ্যে অ্যাকশন সিকোয়েন্স খুব ভালো দেখানো হয়, মানে মুভির যেখানে যেখানে অ্যাকশন দরকার সেই অ্যাকশনগুলো পুষ্পার অসাধারণ। আর পুষ্পার ডান্স মানে মাইন্ড ব্লোয়িং দেখানো হয় ডান্স। মুভি থেকে আপনি বোর একদমই হবেন না, মুভিটা এজ অফ দ্য সিট এক্সপিরিয়েন্স আপনাকে দেবে।
মুভিটা যখন যখন পুষ্পা স্ক্রিনে আসবে, মানে ম্যাক্সিমাম টাইমে পুষ্পাকেই আপনি দেখবেন স্ক্রিনে, মানে একদম পুরো ছেয়ে গেছে, আল্লু অর্জুন পুরো ছেয়ে গেছে। তার হাঁটা স্টাইল থেকে শুরু করে কথা বলার স্টাইল, ডায়লগগুলো জাস্ট অসাধারণ। বিজিএম থেকে শুরু করে যত প্রশংসা করা যায় তত কম। পুষ্পা আর হচ্ছে হলে সিটি আর তালি, আর যখন হাসির সিন হয় মানে আপনার কান ফেটে যাবে, এত মানে মানুষের হাসি বা মানুষের তালি বা সিটি মানে মানে মানুষ ফাটিয়ে এনজয় করেছে। যদি আমরা মুভিটা দেখার ইচ্ছা হয়, আমি রেকমেন্ড করব এদিক ওদিক থেকে জোগাড় করে না দেখে মুভিটা হলে গিয়ে দেখুন। আমার রেকমেন্ডেশন 100 থেকে 1000 টাকার মধ্যে যত টাকায় টিকিট হোক না কেন, মুভিটা পয়সা উসুল মুভি। মুভিটা কোথাও আপনাকে বোর করবে না, 1 মিনিটের জন্য আপনি মানে মুভিটা থেকে বোর হবেন না। প্রথম থেকে শেষ পর্যন্ত মুভিটা আপনাকে ফুল এন্টারটেন দেবে। একটা মুভি থেকে আপনার যা দরকার, যা চান একটা মুভি থেকে, রোম্যান্স, কমেডি, সাসপেন্স সব এই মুভি থেকে পাবেন, অ্যাকশন সব পাবেন এই মুভি থেকে। এই একটা মুভি আপনাকে পুরোপুরি ফুলফিল করে দেবে। পুষ্পা 2 থেকে আপনি যে এক্সপেকটেশন নিয়ে মুভিটা দেখতে ঢুকবেন, ফুল এন্টারটেন করবে আপনাকে। হ্যাঁ, কিন্তু এটা এন্টারটেনিং মুভি, আপনি এটা ট্রু লাইফ ইন্সপায়ার্ড নয়, আগে থেকেই বলে দিই, ট্রু লাইফ ইন্সপায়ার্ড নয়। এন্টারটেনমেন্ট মুভি, একদম মাস মশালা ভর্তি মুভির মধ্যে আপনি ফুল মজা পাবেন মুভিটা থেকে। তো আমি এই মুভিকে দিলাম 4.5 আউট অফ 5 স্টার। তবে এখানে আইটেম সংটা একটু লো লেগেছে, কারণ পুষ্পার যে গানগুলো ছিল দারুণ ছিল, পুষ্পা 2 এর থেকেও ভালো ছিল গানগুলো। সেই গানগুলো এখানে পুষ্পা 2 তে একটু লো লেগেছে, বাকি একদম অসাধারণ, কোনো কমপ্লেন নেই পুষ্পা 2 থেকে, জাস্ট ফাটাফাটি লেগেছে মুভিটা। দেখুন, অসাধারণ লাগবে।